আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আজকের আলোচনার বিষয় হলো হৃদয় নরম করার 10টি আমল। আজকের ভিডিওতে আমরা জানব যে এমন 10টি আমল আছে যে 10টি আমল করলে মানুষের হৃদয় নরম হয়। এই আমলগুলো কি কি আজকে আমি ভিডিওতে তুলে ধরব, কাজেই এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি। তো প্রথম 1 নম্বর যে আমলটা সেটা হলো বেশি বেশি জিকির ও দুরূদ শরীফ পড়া। যারা বেশি বেশি জিকির করবে এবং দুরূদ শরীফ পড়বে তাদের অন্তরটা নরম হয়ে যাবে, কঠিন থাকলেও কি নরম হয়ে যাবে। 2 নম্বর হলো আন্তরিকভাবে তওবা করা এবং ইস্তেগফার করা, অর্থাৎ আন্তরিক তওবা করা, ইস্তেগফার পড়া। যদি একজন লোক আন্তরিক তওবা করে তাহলে কঠিন হৃদয়ও নরম হয়ে যায়। এরপর 3 নম্বর হলো তাহাজ্জুদে সালাত আদায় করা। একজন মানুষ যদি নিয়মিত তাহাজ্জুদে সালাত আদায় করে কঠিন হৃদয়টা কি সহজ হয়ে যায়, নরম হয়ে যায়। 4 নম্বর হলো হালাল উপার্জন, হালাল খাদ্য গ্রহণ করা। হালাল উপার্জন বা হালাল খাদ্য গ্রহণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। যদি হালাল উপার্জন না থাকে তাহলে ইবাদত বন্দেগী কবুল হবে না। তাই হালাল খাদ্য, হালাল উপার্জন যদি আপনার মধ্যে থাকে, হালাল খাদ্য খান, তাহলে আপনার কঠিন হৃদয় থাকলেও কি নরম হয়ে যাবে। এরপরে 5 নম্বর হলো নিজের আমলের হিসাব নেওয়া, অর্থাৎ মুহাসাবা করা। তরিকতের ইবাদতের মধ্যে, তাসাউফের ইবাদতের মধ্যে একটা মুহাসাবা ইবাদত আছে। মুহাসাবা মানে কি? নিজের হিসাব নিকাশ করা। আমি আজকে সারাদিন কয়টি ভুল করলাম, আমি আজকে সারাদিন কয়জন মানুষকে আঘাত দিলাম, আমি আজকে সারাদিন কয়টি মানুষের উপকার করলাম, এমন ধরনের হিসাব নিকাশ করা, অর্থাৎ নিজের হিসাব নিজে করা। এই নিজের আমলের যে হিসাব নেওয়া, এটা বলা হয় মুহাসাবা। এই মুহাসাবা বেশি বেশি করলে একটা মানুষের কলব নরম হয়ে যায়, কঠিন হৃদয় নরম হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা কিন্তু আমি কিন্তু দেখে দেখে বলি, কারণে আমি কিন্তু আগে এই ভিডিওগুলা লিখে নিই খাতার মধ্যে, যেন আপনাদের ভুল ত্রুটি না হয়। এগুলি আগে আমি বক্তব্যটা আমি লিখে নিই, তারপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। এরপর 6 নম্বর যে বিষয়টা সেটা হলো 6 নম্বর যে আমলটা সেটা হলো গুনাহ বা অহংকার থেকে বিরত থাকা। একজন মানুষ যদি গুনাহ থেকে বা অহংকার থেকে বিরত থাকে তাহলে তার কঠিন হৃদয়টা কি সহজ হয়ে যায়, নরম হয়ে যায়। নরম, কঠিন অর্থাৎ শক্ত হৃদয়টা কি নরম হয় যদি সে গুনাহের থেকে সে বা অহংকার থেকে বিরত থাকে। 7 নম্বর হলো নেককার গণের সহবতে থাকা। একজন মানুষ যখন নেককার গণের সহবতে থাকে, কারণ তাহলে এই নেককার গণের প্রভাব তার মধ্যে আসতে থাকে। একজন হক্কানি পীর মুর্শিদের কাছে একজন ভালো মানুষের সহবতে যদি আপনি থাকুন, তাহলে এই ভালো মানুষের যে প্রভাবটা এটা আপনার মধ্যে আসতে থাকে। এই জন্য নেককার গণের সহবত বেশি বেশি নেবেন, নেককার গণের, হক্কানি পীর মুর্শিদগণের সহবত বেশি বেশি নেবেন, তাহলে আপনাদের যে শক্ত হৃদয়টা কি নরম হয়ে যাবে। এরপর 8 নম্বর হলো অসহায় গরিবদের মধ্যে সাহায্য করা। কারণ এই যে অনেকের হৃদয়টা কিন্তু কঠিন হয়ে যায়, কৃপণ হয়ে যায়। এই যে অনেকের কৃপণ হৃদয়, এই কৃপণ হৃদয় যদি মানুষকে দান করতে থাকে, অসহায়কে দান করতে থাকে, তখন এই মানুষের কঠিন হৃদয়টা কি নরম হয়ে যায়। এই জন্য অসহায়দের মধ্যে দান খায়রাত করলে মানুষের হৃদয়টা কি নরম হয়ে যায়। এরপরে 9 নম্বর হলো মৃত্যুর কথা বারবার স্মরণ করা। একজন মানুষ যদি মৃত্যুর কথা বারবার স্মরণ করে তাহলে তার কঠিন হৃদয়টা, শক্ত হৃদয়টা নরম হয়ে যায়। বারবার মৃত্যুর কথা স্মরণ করা, কারণ নবীজি বলছেন বারবার মৃত্যুর কথা স্মরণ করাটা কিন্তু ইবাদত। এই জন্য বারবার মৃত্যুর কথা স্মরণ করবেন, দেখবেন মনটা নরম হয়ে যাবে। 10 নম্বর যেটা ধ্যান বা গভীর চিন্তা করা। একজন মানুষ যদি মোরাকাবা করে, নিয়মিত মোরাকাবা করে বা ধ্যান করে, চিন্তা করে, আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, নিজের নফসকে নিয়ে চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, অর্থাৎ চিন্তা গবেষণা করে, ধ্যান করে, তাহলে এই মানুষের অন্তরটা নরম হয়ে যাবে, কঠিন থাকলেও কি নরম হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানলাম যে কোন 10টি আমল করলে মানুষের এই হৃদয় নরম হয়, অর্থাৎ হৃদয় নরম করার 10টি আমল, এটা আমি আপনার সামনে তুলে ধরলাম। আপনারা তরিকত টিভি সবসময় দেখবেন ইনশাল্লাহ। এখনও যারা নতুন হয়ে আছেন, একটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের পাশে থাকবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে।
আর অনেকে আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন, এই ভিডিও স্ক্রিনের নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। কারণ অনেকে আমাকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তরিকত টিভি আজকে 5 থেকে 6 বছর 5 থেকে 6 বছর যাবৎ আমি এই তরিকত টিভির ভিডিওগুলা আমি আপলোড করে যাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং দেশের বাইরেও আমার অনেক বক্তা সেখানে আছে, ওরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বায়াত রাসূল গ্রহণ করে ওরা আমলগুলো করতেছে। এবং দেশেও বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমার বক্তবৃন্দ আছে, এরা কিন্তু এই ইউটিউব তরিকত টিভি দেখে ওরা এই আমলগুলো করতেছে। আর অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, হয়তো ভয় পাচ্ছেন না, ইনশাল্লাহ আপনারা আমার সাথে ফোনে কথাবার্তা বলতে পারবেন। ইনশাল্লাহ আমি সবার সাথে কথা বলি। হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে নক করবেন। এবং আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, আমার বক্তবৃন্দরা এই গ্রুপে আছে। আমি দেখে একটা আধ্যাত্মিক তালিম দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, আপনারা ইনশাল্লাহ অ্যাড হতে পারবেন। যারা আপনারা আত্মশুদ্ধি করতে চাচ্ছেন, সুফি পথে তাসাউফের পথে রওনা দিতে চাচ্ছেন, ইনশাল্লাহ আপনারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারবেন। তো আজকে কথা বলেই আপনার কাছে বিদায় করছি। ওয়াকিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।